ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई চ্যানেল। আমি সুমেন, আপনারা দেখছেন সুমেন রিएक्शन বাংলা। আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। यहाँ पे जी बात करते हैं बांग्लादेश और भारत के टेंशन्स को लेके, जहाँ पे किस तरह भारत ने अलग ऐलान ये कह दिया है कि हम बांग्लादेश के साथ अपनी सारी की सारी सीमाएं जो है वो बंद कर रहे हैं, ताकि कोई भी बांग्लादेशी भारत ना आ सके और कोई भी भारत से बांग्लादेश ना जा सके। और यहाँ पे बांग्लादेश को ये इल्ज़ाम देने की कोशिश की गई है कि घुसपैठ बांग्लादेश से की जाती है। वह यहाँ पे बांग्लादेश ने भरपूर जवाबी कार्रवाई करते हुए भारत को ये पैगाम दे दिया है कि बांग्लादेश अब एक सुई भी भारत से नहीं खरीदेगा। बांग्लादेश की जानिब से अब जो एक मौशी बाइकॉट है, सोशल बाइकॉट है, उसका ऐलान कर दिया गया है। भारत जो अरबों डॉलर की ट्रेड बांग्लादेश के साथ करता है, उसके साथ अब बांग्लादेश किसी किस्म की ट्रेड शेयरिंग नहीं करेगा। अगर किसी को अपने बॉर्डर्स को क्लोज करना है और बांग्लादेश के बॉर्डर्स पे लोगों पे जुल्म करना है, बांग्लादेशियों पे जुल्म करना है, उनकी ज़िंदगियां जो हैं वो ख़राब करनी है, तो यहाँ पे बांग्लादेश ने ये साफ पैगाम भारत को दे दिया है। अब किस तरह बांग्लादेश भारत की चिता जलाएगा, किस तरह बांग्लादेश भारत की इकोनॉमी को डुबोएगा, अभी आप लोगों के साथ मैं रिपोर्ट शेयर करूँगी। चैनल पे न्यू है तो चैनल को सब्सक्राइब करें और बेल आइकॉन को क्लिक करें। तो चलते हैं, देखते हैं वीडियो। ইন্ডিয়া থেকে একটা কিছু নিয়েন না। শুভেন্দু আপনার পা ধরবে যে বাবারে আমি তার তুলে নিচ্ছি, এই কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দিব। দর্শক, আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতির নির্মম দাবার বোর্ডে এবার এক অভাবনীয় এবং চরম হাতিয়ার ব্যবহারের ডাক দেয়া হয়েছে। ইন্ডিয়া থেকে একটি সুতোও নিয়েন না। দেখবেন পশ্চিমবঙ্গের ওই শুভেন্দু অধিকারী নিজে এসে আপনাদের পা ধরে বলবে, বাবারে আমি কাঁটাতারের বেড়া তুলে নিচ্ছি, তোরা কি চাস তাই দেব। ভারতের অব্যাহত রাজনৈতিক আস্ফলন, মনস্তাত্ত্বিক চাপ এবং সীমান্তে পাখির মতো নিরীহ মানুষ হত্যার কড়া জবাব দিতে এবার সরাসরি প্রথাগত কূটনীতির টেবিল ছেড়ে ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক বয়কটের ডাক দিয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির। তার এই ভয়ঙ্কর এবং সুনির্দিষ্ট হুঙ্কার এখন পুরো নেট দুনিয়া এবং দুই বাংলার রাজনৈতিক অঙ্গনে বিশাল এক ভূ রাজনৈতিক ঝড়ের জন্ম দিয়েছে। দেশ নিউজ 24 এর আজকের এই এক্সক্লুসিভ ও ইনভেস্টিগেটিভ প্রতিবেদনে আমরা বস্তুনিষ্ঠভাবে বিশ্লেষণ করব শুধুমাত্র এক বছরের অর্থনৈতিক বয়কট বা ইকোনমিক এমবার্গো কিভাবে ভারতের বিলিয়ন ডলারের বাণিজ্য, গ্রামীণ অর্থনীতি ও নবান্ন থেকে দিল্লির রাজনীতিতে এক ভয়াবহ ধস নামাতে পারে। একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের সামনে এই বয়কট কিভাবে আত্মনির্ভরশীল হওয়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি করতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গত কয়েক দশক ধরে যে সুমধুর কূটনৈতিক আবেশ তৈরি করা হয়েছিল, তা এখন এক চরম পরীক্ষার মুখে এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের পর থেকেই আমরা দেখছি শুভেন্দু অধিকারীর মতো নেতারা তাদের নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা লোটার জন্য এবং নির্দিষ্ট একটি উগ্র ডানপন্থী ভোট ব্যাংক ভারী করার জন্য প্রতিনিয়ত বাংলাদেশকে একটি স্কোপগেট বা বলির পাঠা হিসেবে ব্যবহার করছেন। কখনো কোরবানির পশু নিয়ে, কখনো অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে, আবার কখনো কাল্পনিক অনুপ্রবেশের ধোঁয়া তুলে তারা এই অঞ্চলের সম্প্রীতি বিনষ্ট করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট নিয়ে এগোচ্ছেন। একটি স্বাধীন, সার্বভৌম এবং অর্থনৈতিকভাবে উদীয়মান রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবেশী দেশের এমন প্রকাশ্য এবং লাগামহীন ঔদ্ধত্য কোনোভাবেই মেনে নেয়ার মতো না। এই চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ব্যারিস্টার শাহরিয়ার কবির এক সাক্ষাৎকারে যে মাস্টার স্ট্রোকের কথা বলেছেন, তা ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। তিনি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের প্রতি এক চরম আহ্বান জানিয়ে বলেছেন, খালি ধৈর্য ধরে একটা বছর ভারতের কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দিয়েন না। দিন রাত পাহারা দেন যাতে ইন্ডিয়া থেকে একটা জিনিসও না ঢোকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা বলছেন, এটি কোনো নিছক রাজনৈতিক বয়ান বা সাময়িক আবেগের কথা নয়।
আন্তর্জাতিক সম্পর্কে যখন সাধারণ কূটনীতি ব্যর্থ হয়, যখন কোনো প্রতিবেশী রাষ্ট্র আগ্রাসী হয়ে ওঠে, তখন ইকোনমিক স্যাংশন অথবা অর্থনৈতিক বয়কট সবচেয়ে মোক্ষম এবং নীরব অস্ত্র হয়ে দাঁড়ায়। ভারত প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য বৈধ ও অবৈধ পথে বাংলাদেশে রপ্তানি করে। পোশাক, প্রসাধন, মশলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্যের এক বিশাল বাজার এই বাংলাদেশ। শাহরিয়ার কবির অত্যন্ত তীক্ষ্ণ যুক্তিতে ভারতের সেই সবচেয়ে বড় দুর্বল জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি গবাদি পশুর উদাহরণ টেনে বলেন, ইন্ডিয়ান গরু নিয়েন না, দেখি ইন্ডিয়ার গরু যদি আপনি না নেন, তারা গরুর ঘাস খাওয়ার মতো ঘাস পায় কিনা। এটি এক নিরেট বাস্তবতা। একসময় ভারত থেকে গরু না আসলে বাংলাদেশের মাংসের বাজার অস্থিতিশীল হয়ে পড়ত, কিন্তু আজ বাংলাদেশের খামারিদের অক্লান্ত পরিশ্রমে আমরা গবাদি পশু উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ যদি সত্যি মুখ ফিরিয়ে নেয়, তবে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর লাখ লাখ খামারি সরাসরি পথে বসবে। অন্যদিকে কৃষি পণ্য, বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে তিনি বলেন, পেঁয়াজ আমাদের এখানে বিক্রি করতে না পারলে ওদের কোনো কোল্ড স্টোরেজ নাই, সব পচে যাবে। ভারতের কৃষকরা যখন তাদের ফসলের ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় নামবে, বিক্ষোভে ফেটে পড়বে, তখন সেই ক্ষোভ সরাসরি আঘাত হানবে নবান্ন এবং দিল্লির রাজনৈতিক মসনদে। এটি একটি দেশের কৃষক এবং ব্যবসায়ীরা যখন পেটের দায়ে রাস্তায় নামে, তখন যে কোনো শক্তিশালী সরকারেরও ভিত নড়ে যায়। তবে দর্শক, এই হুঙ্কারের সবচেয়ে আবেগঘন এবং স্পর্শকাতর অংশটি ছিল সীমান্ত হত্যা নিয়ে। পৃথিবীর আর কোনো বন্ধুপ্রতিম দেশের সীমান্তে শান্তিকালীন সময়ে এত বিপুল পরিমাণ মানুষের রক্ত ঝরে না। দুই দেশের উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে এবং বিজিবি, বিএসএফ এর প্রতিটি সম্মেলনে বারবার শূন্য হত্যা নীতি বা জিরো বর্ডার কিলিংস এর আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সীমান্তে রক্তপাত একদিনের জন্য থামেনি। নিরীহ বাংলাদেশি নাগরিকদের পাখির মতো গুলি করে হত্যা করা যেন বিএসএফ এর একটি রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কেউ সীমান্ত অতিক্রম করলেও তাকে সরাসরি গুলি করে হত্যা করার কোনো বিধান নেই। তাকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করতে হয়। কিন্তু এই আইন লঙ্ঘন করে বছরের পর বছর ধরে চলা এই সীমান্ত হত্যা বাংলাদেশের মানুষের মনে ভারতের প্রতি এক গভীর এবং স্থায়ী ক্ষোভের জন্ম দিয়েছে। ফেলানির মতো কিশোরীর লাশ যখন কাঁটাতারে ঝুলে থাকে, সেটি শুধু একটি লাশ থাকে না, তা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের চরম অবমাননার প্রতীক হয়ে দাঁড়ায়। এই নীরব গণহত্যার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে শাহরিয়ার কবির দেশের মানুষের বিবেককে জাগ্রত করার চেষ্টা করছেন। তিনি অত্যন্ত আক্ষেপ ও হতাশা নিয়ে প্রশ্ন করেন, আপনাদের কি গায়ে লাগে না যে আপনাদের সন্তানকে পাখির মতো গুলি করে মেরে ফেলে দিচ্ছে? তিনি দেশের তরুণ সমাজকে এই চরম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, রক্ত এখন আপনাদের মধ্যে আছে, এই রক্তের বদলা নিতে শিখুন। তার এই বক্তব্য প্রমাণ করে যে মানুষ এখন আর শুধু নীরব প্রতিবাদ, বিবৃতি বা মোমবাতি প্রজ্বলনে সীমাবদ্ধ থাকতে চায় না, তারা নিজেদের অর্থনৈতিক ক্ষমতা ব্যবহার করে একটি শক্তিশালী এবং দৃশ্যমান প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। দর্শক, ভূরাজনীতির এই চরম বাস্তবতায় দাঁড়িয়ে বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। এই অর্থনৈতিক বয়কট শুধু ভারতের শিক্ষা দেওয়ার জন্যই নয়, এটি বাংলাদেশের নিজেদের অর্থনীতিকে স্বয়ং সম্পূর্ণ করার এক সুবর্ণ সুযোগ। একটি দেশের 1 কোটি তরুণ এবং 17 কোটি সাধারণ মানুষ যদি সত্যি সত্যি একতাবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেয় যে তারা ভারতীয় পণ্য সম্পূর্ণ বর্জন করে দেশীয় কৃষকের উৎপাদিত পণ্য, দেশীয় পোশাক এবং দেশীয় শিল্পের উপর নির্ভর করবে, তবে আমাদের নিজস্ব শিল্প কারখানাগুলো ফুলে ফেপে উঠবে। হাজার হাজার বেকারের কর্মসংস্থান হবে, আর অন্যদিকে তা ভারতের বিলিয়ন ডলারের রপ্তানি বাজারে এমন এক ভূমিকম্প তৈরি করবে যা সামলানো হয়তো খোদ দিল্লির সাউথ ব্লকের পক্ষেও আর সম্ভব হবে না। যখন ভারতের নিজস্ব কৃষক এবং ব্যবসায়ীরা রাস্তায় নেমে সরকারের নীতির বিরুদ্ধে স্লোগান দেবে, তখন তাদের রাজনৈতিক আস্ফলন স্তব্ধ হয়ে যাবে এবং ওই কাঁটাতারের বেড়া এমনিতেই নড়বড়ে হয়ে যাবে। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ব্যারিস্টার শাহরিয়ার কবিরের এই 1 বছর ভারতীয় পণ্য বয়কটের ডাককে আপনি কতটা যৌক্তিক এবং কার্যকর বলে মনে করেন? এই ইকোনমিক ওয়ারফেয়ার কি ভারতের একচেটি আস্ফালনকে বদলে দিতে বাধ্য করবে? ভারত যদি সীমান্তে মানুষ হত্যা বন্ধ না করে, তবে কি আমাদের সম্পূর্ণ দেশীয় পণ্যের উপর নির্ভর করে তাদের চরম জবাব দেওয়ার সময় এসে গেছে? আপনাদের অত্যন্ত সাহসী, বস্তুনিষ্ঠ এবং যুক্তিপূর্ণ বিশ্লেষণ মন্তব্যের ঘরে বিস্তারিতভাবে লিখে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের এই বিশ্লেষণকে আরও ধারালো করে তোলে। দেশ বিদেশের ভূ রাজনৈতিক, সীমান্ত পরিস্থিতি এবং সাময়িক খবরের নিখুঁত বিশ্লেষণ সবার আগে পেতে
দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেশি পণ্য কিনুন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করুন এবং সত্যের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। जी ये रिपोर्ट आप लोगों ने देखी है। यहाँ पे जी बांग्लादेश के बैरिस्टर शहरियार उन्होंने ये बात बोल दी है कि यहाँ पे अब बांग्लादेश करेगा भारत का सोशल बाइकॉट, और सोशल बाइकॉट से बड़ा बाइकॉट कोई नहीं होता। अगर किसी कंट्री की आपने रीढ़ की हड्डी तोड़नी है तो उसका सोशली बाइकॉट करो। ये बहुत अच्छी बात इन्होंने बोली है कि बांग्लादेश अब भारत से एक सुई तक का निर्यात ना करे, उससे बाय ना करे। तो यहाँ पे पूरी तरह भारत के साथ जो बांग्लादेश की ट्रेड है वो बंद होनी चाहिए, क्योंकि यहाँ पे भारत कॉन्टीन्यूसली वो सारे फैसले कर रहा है जो बांग्लादेश के ख़िलाफ़ है, बांग्लादेश के अगेंस्ट है। और यहाँ पे ये चीज़ सभी को पता है कि बांग्लादेश और भारत का जो बॉर्डर है वहाँ पे बहुत सारे लोग हैं जो कि बांग्लादेश से भारत में रह रहे हैं और बहुत सारे जो भारत से बांग्लादेश के अंदर रह रहे हैं। सो इन तमाम लोगों के लिए जो मुश्किलात है वो बढ़ चुकी हैं। यही वजह है कि भारत की जानिब से ये जो फ़ैसला है, ये जो बाइकॉट है वो शुरू हो चुका है और लोगों ने इस चीज़ के बारे में साफ कह दिया है कि हम कुछ भी खाएंगे, कुछ भी पिएंगे, लेकिन हम इंडिया की कोई चीज़ ना खाएंगे, पिएंगे, ना पहनेंगे, ठीक है। तो हमें बिल्कुल भी भारत की कोई चीज़ जो है हमें बाय नहीं करनी है। ये चीज़ बांग्लादेशियों ने इस पे जो है काम शुरू कर दिया। और साथ ही यहाँ पे शुभिंदर अधिकारी जो वेस्ट बंगाल के न्यू सीएम बने हैं, उन्होंने जो स्टेप लेने शुरू किए हैं वो आगे जाके उन्हीं के अगेंस्ट होंगे। और जैसे इन्होंने कहा कि इसके बाद जो है जब इकॉनमी हिट होगी भारत की, तो भारत खुद ही जो है बांग्लादेश के कदमों में आ गिरेगा कि बांग्लादेश के साथ भारत अपने ट्रेड जो है वो ओपन करना चाहता है, ये सारी चीज़ें। और यहाँ पे जो स्टेप्स जो सीएम वेस्ट बंगाल हैं उनकी जानिब से लिए जा रहे हैं वो बहुत ही ज़्यादा ऐसे स्टेप्स हैं कि अब वेस्ट बंगाल के लोग ही इस बंदे के ख़िलाफ़ बोलना शुरू हो गए हैं कि ये किस तरह के स्टेप्स ले रहा है। क्योंकि यहाँ पे जो वेस्ट बंगाल है वहाँ पे वेस्ट बंगाल के जो मुस्लिम्स हैं उन्होंने भी बाइकॉट करना शुरू कर दिया है। और उनका कहना है कि हम वो गाय जो हिंदूज़ ने जिनको पाला है, बड़ा किया है, हम उनसे वो गाय बाय नहीं करेंगे। और एक बहुत बड़ा बाइकॉट की जो कैंपेन है वो शुरू हो गई है, क्योंकि जैसे सबको पता है कि ईद आने वाली है और ईद पे बहुत बड़ी ठीक है तादाद में जो कुर्बानी के जानवर हैं वो सेल होते हैं। लेकिन यहाँ पे हिंदुओं की लगी पड़ी है कि हिंदू पीट रहे हैं कि हमारे साथ हो क्या रहा है, हमारे जानवर तो कोई मुसलमान बाय करने को तैयार ही नहीं है। तो ये चीज़ है कि अब जो हिंदू हैं वो ही खड़े हो गए हैं इस शुभिंदर अधिकारी के ख़िलाफ़ जो इस तरह के ऐलान कर रहा है और हिंदुओं को और मुसलमानों को आपस में लड़वाने की कोशिश कर रहा है। अभी आप लोग बताएं कि इस पूरी सिचुएशन को लेके आप लोगों की क्या राय है। अपना फीडबैक जो है लाजमी कमेंट सेक्शन में दिया करें। वीडियो को लाजमी लाइक करें और प्लीज़ वीडियो को पूरा वॉच किया करें और वीडियो को शेयर भी किया करें, क्योंकि मेरी वीडियो जो है सजेशन में नहीं जाती ऐसे आप लोग ठीक है पूरा नहीं उसको वॉच करते। तो अभी वीडियो को यहीं पे ख़त्म करूँगी। आई विल सी यू टिल देन, टेक केयर, अल्लाह हाफ़िज़।